সকলকে নমস্কার। সকলে ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় সকলে ভালো থাকুন, মায়ের কাছেই প্রার্থনা করব। আজকে একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করছি। আপনাদের প্রত্যেকেরই এই বিষয়টি জানা খুব দরকার। আমরা সাধারণত শারদীয়া দুর্গাপূজায় চণ্ডীপাঠ করতে শুনেছি। বারাহী তন্ত্রোক্ত চণ্ডীপাঠের ফলও অনেকে জানি। এইবারে একটি কথা দেখুন, অনেকেই বলে থাকেন যে আমাদের বিভিন্নভাবে সমস্যায় আমরা জর্জরিত, অনেকে বলে থাকেন রোগ ব্যাধি একবারে যেতে চায় না। এইগুলি অনেকে দাবি করে থাকেন কি করলে এগুলি বিনাশপ্রাপ্ত হতে পারে, এবং এর জন্য বিভিন্ন প্রতিকার বিভিন্ন তান্ত্রিকের কাছ থেকে পূজা অর্চনাও করিয়েছেন, কিন্তু বেশিরভাগ সময় ফল প্রাপ্ত হওয়া যায় না। কারণ কি? কারণ আমরা হাতের কাছে ভালো জিনিসটা ছেড়ে ভণ্ডের কথায় ঘুরছি। একটি সাধারণ জিনিস করুন, একটি সাধারণ জিনিসের দ্বারাই সমস্ত কিছু বিনাশপ্রাপ্ত হতে পারে, সমস্ত কুপ্রভাব বিনাশপ্রাপ্ত হতে পারে। সেটি হচ্ছে দেবী মাহাত্ম্য বা চণ্ডীপাঠ করানো। যদি কেউ মাসিক চণ্ডীপাঠ করাতে পারেন, তার এমন কোনো বিষয় নেই, এমন কোনো রোগ ব্যাধি বা গ্রহপীড়া হোক, অন্য যাবতীয় অসুবিধে হোক, একমাত্র চণ্ডীপাঠের দ্বারাই সমস্ত কিছু নাশপ্রাপ্ত হতে পারে। আমরা বারাহীতন্ত্রোক্ত যে দেবী মাহাত্ম্য, তার যে ফলশ্রুতি, সেখানে আমরা পাই যে ভগবতী নিজেই বলেছেন যে এটি একটি মহাস্বস্থয়ন। শিবের কথাও রয়েছে যে চণ্ডীপাঠ হচ্ছে মহাস্বস্থয়ন। তাহলে যেটি মহাস্বস্থয়ন, তার দ্বারা সমস্ত দশা, অন্তর্দশা প্রত্যন্তর্দশা হোক বা কোনো রোগ ব্যাধি বাধা বিপত্তি সমস্ত কিছুই দূর হতে পারে। শাস্ত্রবাক্য কোনোদিন মিথ্যে হয় না, কিন্তু সাধারণ মানুষ কি করে, এইগুলো সব কিছু না করে যেগুলো হাতের কাছে করা দরকার, যেগুলো করলে সুফল লাভ করা যায়, সেইগুলো না করে বিরাট বড় বড় পূজা অর্চনা করিয়ে কিছু ফল লাভ করতে পারেন না। আমি আপনাদের সকলকে বলছি, যারা কর্মজীবনে ব্যস্ত, যারা বিভিন্নভাবে দুঃখ কষ্টে জর্জরিত, তারা পুজো অর্চনা বেশি করাতে পারেন না বাড়িতে, কিন্তু নৈমিত্তিক কর্ম না করালে কোনো দিন কাম্যকর্মের অধিকারী হওয়া যায় না। আপনি চট করে একটি কালী পুজো করব, কোনো ফল আশা করে, বা কোনো রুদ্রাভিষেক করব, শান্তি সস্থায়ন করব, এইগুলো করলে কোনো ফল পাবেন না যদি নৈমিত্তিক কর্ম ঠিকঠাক না করেন। শিব বলেছেন যে নিত্যার্চনরত মন্ত্রী কুর্যাত নৈমিত্তিকার্চনম, নৈমিত্তিকার্চনং রত মন্ত্রী কুর্যাত কাম্যার্চনম প্রিয়ে। অর্থাৎ যিনি নিত্যকর্ম করেন তিনি নৈমিত্তিক কর্মের অধিকারী, যিনি নৈমিত্তিক কর্ম করেন তিনি কাম্যকর্মের অধিকারী। অতএব নিত্য নৈমিত্তিক কর্ম দুটো করতে হবে, তবে গিয়ে কাম্যকর্মের অধিকারী হওয়া যায়। এইবারে বলি, মাসিক চণ্ডীপাঠ অবশ্যই করান। এর দ্বারা যেমন নৈমিত্তিক কর্ম সিদ্ধ হবে, তেমনই ভগবতীর কৃপাদৃষ্টি পড়বে। আমি নিত্যদিন রুদ্রচণ্ডী পাঠ করে থাকি। রুদ্রচণ্ডী পাঠ রুদ্রজামলোক্ত, এটি আরও গুরুত্বপূর্ণ। শাস্ত্র বলছেন যে মার্কণ্ডেয় পুরাণোক্ত চণ্ডী পাঠ করলে, অর্থাৎ 100 বৃত্তি মার্কণ্ডেয় পুরাণোক্ত চণ্ডী পাঠ করলে যে ফল লাভ করা যায়, একবার রুদ্রচণ্ডী পাঠ করলে সেই ফল লাভ করা যায়। কিন্তু অধিকারীকে দিয়ে পাঠ করাতে হবে, যাকে তাকে ডেকে এনে পাঠ করালে হবে না। শাস্ত্র এই বিষয়ে কিন্তু খুব কঠোর নির্দেশ করেছেন। শাস্ত্র বলছেন যে যিনি নবার্ণ মন্ত্রে দীক্ষিত বা যিনি নবার্ণ মন্ত্রের প্রয়োগ যোগ্য বা অধিকারী, তিনি কিন্তু চণ্ডী পাঠ করবেন। চণ্ডীর পুজো করে চণ্ডী পাঠ করতে হবে, কেবল বইটা খুলে বসে পাঠ করলে হবে না। যথাবিধানে পুজো করে তারপর পাঠ করতে হবে। এবং আমরা যেটা শাস্ত্রে দেখতে পাই, বিভিন্ন কাম্য বিষয়ের প্রয়োগ চণ্ডীর শ্লোক ধরে করা যায়, যেমন রোগান শেষান অপহংতি তুষ্টা ইত্যাদি যে শ্লোকগুলো, এগুলোর দ্বারা রোগ বিনাশ হয়। এইভাবে বহুবিধ প্রয়োগ রয়েছে, আমাদের কাছে সেগুলোর কিছু কিছু সংগ্রহ রয়েছে। অর্থাৎ আমরা নিজেরা দেখেছি যে চণ্ডী পাঠ করে, পুটিত চণ্ডী পাঠ করে বা সম্পুট চণ্ডী পাঠ করে অনেকের কিন্তু অনেক ধরনের অসুবিধা দূর হয়েছে। এইবারে যে কথাটি বললাম যে কেন অধিকারী ব্যক্তিকে দিয়ে পাঠ করাতে হবে, এই জন্য শাস্ত্র বলছেন যে দুষ্ট শব্দ সরদেবর নতোবা মিথ্য প্রযুক্ত নত্বম মাহ সবাগবজ্র যজমানং হিনস্তি যথেন্দ্র শত্রু শরতোরাঘাত। এটি একটি ঘটনা। অর্থাৎ একবার একজন দেবরাজ ইন্দ্রকে নিধন করার জন্য একটি যজ্ঞ করছিলেন। সেই যজ্ঞে তিনি যে মন্ত্রটি
উচ্চারণ করছিলেন সেই মন্ত্রটির অর্থ হওয়া উচিত যে আমার যে শত্রু ইন্দ্র তিনি নিধন প্রাপ্ত হন, কিন্তু একটি স্বরের ভুলের দ্বারা মন্ত্রটির আরেকটি অর্থ তৈরি হলো, সেটি কি না ইন্দ্রের যে শত্রু সেই বিনাশ হোক। অর্থাৎ প্রত্যক্ষভাবে না বললেও তিনি পরোক্ষভাবে বললেন যে আমি যেন বিনাশ প্রাপ্ত হই, কারণ ইন্দ্রের শত্রু তো আমি। তাহলেই দেখুন, একটি স্বরের ভুলের দ্বারা একজনের জীবন পর্যন্ত নাশ হতে পারে। তাহলে যিনি অনধিকারী ব্যক্তি তিনি যদি চণ্ডীপাঠ আদি করেন তাহলে কেমন দশা হবে। অতএব নিত্য মাসিক চণ্ডীপাঠ করান, এতে সকলের মঙ্গল হবে। যারা নিজেরা পারেন তারা নিজেরা করুন, যদি না পারেন অপর কাউকে দিয়ে করান। অন্য কোনো পূজা অর্চনা করতে হবে না। দেবী মাহাত্ম্য পাঠ করলে ভগবতী এত প্রীতা হন, অন্য কোনো কিছুতে নয়। বিভিন্ন পূজা করলে প্রচুরভাবে ভক্ষ উপহার প্রদান করলেও ভগবতী এত তুষ্ট হন না যতটা চণ্ডী পাঠ করালে তুষ্ট হন। তার ভিতরে যদি রুদ্রচণ্ডী পাঠ করানো যায় তাহলে কিন্তু অনন্ত ফলপ্রদ। তবে রুদ্রচণ্ডী যথার্থ যিনি অভিজ্ঞ, যিনি রুদ্রচণ্ডী পাঠ করার অধিকারী তাকে দিয়েই করাতে হবে। অতএব আমার আজকে এইটি বক্তব্যের বিষয়। অবশ্যই নিত্য এবং নৈমিত্তিক কর্ম করুন, না হলে কোনোভাবেই কাম্যকর্ম অনুষ্ঠান করতে পারবেন না। আর আপনারা এই বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন, যাদের এরকম বাধা বিপত্তি চলছে, যাদের বাড়িতে মুমুক্ষু ব্যক্তি রয়েছে, আপনারা মাসিক চণ্ডীপাঠ করে দেখান। যদি কোনো ফল না হয় তাহলে জানবো যে শাস্ত্র মিথ্যা কথা বলেছেন। আমরা এতদিন এগুলো প্রয়োগ করে দেখেছি, আমি নিত্যদিন রুদ্রচণ্ডী পাঠ করি। অতএব আপনারা নিত্য চণ্ডী পাঠ করাতে পারেন, আবার নৈমিত্তিকভাবেও করাতে পারেন, মাসে একবার করাতে পারেন, পক্ষে একবার করাতে পারেন। এইভাবে চণ্ডী পাঠের ব্যবস্থা রয়েছে। এবার অনেকে বলবেন আমরা সময় পাই না বা এরকম উপযুক্ত কাউকে পাই না, অনেক দূরে থাকি, তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য ব্যবস্থা রয়েছে। শাস্ত্র বা আমাদের শাস্ত্রের যে প্রয়োগ পদ্ধতিগুলি এত উন্নত মানের দৃষ্টিভঙ্গির দ্বারা নির্মিত, যার ফল সকলের উপর ফলতে বাধ্য। অনেকে হয়তো অনেক দূরে আছেন, দেশের বাইরে আছেন, তাদের নামে এইখানে বসে যদি কোনো পূজা করানো যায় তবেও কিন্তু তার ফল হবে, কিন্তু পূজাটা সঠিক হওয়া দরকার। তেমনই যারা মনে করছেন যে আমরা মাসিক চণ্ডীপাঠ করাতে চাই কিন্তু সেইভাবে করতে পারবো না, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদেরও নিত্য চণ্ডীপাঠ যেমন হয়, মাসিক চণ্ডীপাঠও আমরা করে থাকি। আমি তো নিত্যদিন করি, এবং বহুজনের মাসিক সংকল্পিত চণ্ডীপাঠ, পূর্বে পূজা, পূজার পরে চণ্ডীপাঠ, চণ্ডীপাঠের পরে তর্পণ ইত্যাদি তো হয়, জপ তর্পণ ইত্যাদি। তাহলে ভাবুন, নিত্য নৈমিত্তিক যারা চণ্ডীপাঠ করে, অর্থাৎ আমাদের মতন যারা নিত্য নৈমিত্তিক চণ্ডীপাঠ করেন, তাদের কি কোনোরূপ কোনো অসুবিধা হতে পারে প্রারব্ধ কর্ম ব্যতীত? অতএব আমাদের এগুলো পরীক্ষিত সত্য। আমি আপনাদের এই বিষয়টি বলবার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করেছি যে মাসিক চণ্ডীপাঠ করান। অন্য কোনো পূজা অর্চনা না করেও মাসিক চণ্ডীপাঠ করালে প্রভূত ফল প্রাপ্ত হতে পারবেন। কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না, কারণ ভগবতী বাক্য মিথ্যা হওয়ার নয়। অতএব যারা নিজেরা পারবেন করুন, যারা না পারবেন, মনে করছেন অনেক দূরে রয়েছেন, তারা যোগাযোগ করলে আমাদের নিত্য মাসিক যে চণ্ডীপাঠ হয় সেখানে আপনাদের নাম গোত্র সংকল্প করে চণ্ডীপাঠ করা হবে। প্রয়োজনে আপনারা মোবাইলের মাধ্যমে চণ্ডীপাঠ শুনতেও পারবেন। যে সময় চণ্ডীপাঠ করা হবে ডেট বলে দেওয়া হয়, বা যেভাবে হয়, যেমন প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, এইভাবে যার যবে পড়বে তবে চণ্ডীপাঠ আপনারা শুনতেও পারেন। আপনাদের নামে সংকল্পিত পূজা এবং চণ্ডীপাঠ হয়ে থাকে। তবে আমি প্রত্যেককে বলবো অবশ্যই মাসিক চণ্ডীপাঠ করুন। নিত্যদিন করতে পারলে খুব ভালো, কিন্তু সম্ভব হয় না, তবে মাসিক চণ্ডীপাঠ করুন। আর বেশি কথা বলবো না। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। নমস্কার।